পূজাচেরি যদি বলে যে জান দিয়া দাও দিয়া দিতে পারবো, পূজাচেরির এত ক্রেজি একটা ফ্যান আমি। সত্যি বলতে গেলে পূজাচেরির মধ্যে একটা বউ চাই। পূজাচেরি আবার বাড়িতে একদিন আসুক, একদিন এসে আমার আম্মুর হাতে রান্না খাক, ভালো লাগলে আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে থেকে যাক। দম একবার দেখছি, দেন আজকে যখন শুনলাম যে পূজাচেরি আবারও আসছে, তো নিজেকে সামলাইতে পারিনি, বিকজ পূজাচেরি খুব বড় একটা ফ্যান আমি। পূজাচেরির জন্য মানে সব করতে পারি, এমন একটা অবস্থা। তো মূলত পূজাচেরির জন্যই দমটা দেখা। আর ট্রেলার দেখছি, টিজার দেখছি। ফার্স্টে টিজার দেখার পরে ট্রেলারের জন্য আরও বেশি উৎসাহিত হয়ে গেছিলাম যে টিজার কবে আসবে, ট্রেলার কবে আসবে, ট্রেলার কবে আসবে। দেন যখন একটা পর্যায়ে ট্রেলারটা আসলো, মানে একদম পুরো চলচ্চিত্র জগৎগুলো পুরো ফাটায় দিল। যদি দমের স্টোরি নিয়ে বলতে চাই, বাস্তব একটি স্টোরি, আমরা সবাই জানি এটা। তো সবাই না নিজের সাথে মানে কানেক্ট করতে পারবে। 2005 সালের একটা বাস্তব স্টোরি নিয়ে তৈরি হয়েছে দম। দমে যে নিশো ভাইয়ের যে ক্যারেক্টার, সেটা খুবই স্ট্রং। স্পেশালি আমাকে অবাক করেছে পূজাচেরি, মানে ওনাকে আমরা সবসময় একটা চমকপ্রদ একটা লুকে দেখি, জাঁকজমক লুক, আইটেম গান, মানে এই টাইপের রোম্যান্টিক। তো এই রকম সার্ভাইভার থ্রিলার উইদাউট মেকআপে ওনাকে কখনো দেখা যায় নাই, আমি কখনো অন্তত দেখি নাই। তো যখন ওনাকে দেখলাম যে উইদাউট মেকআপ, মানে অবাক হয়ে গেছি যে একটা নায়িকা মেকআপ ছাড়াও এতটা সুন্দর হতে পারে। সো এটা পূজাচেরিকে না দেখলে বোঝা যেত না। ওনার জন্য ওয়েট করতেছি, ওনাকে সাথে নিয়ে গিয়ে তারপর দেখব। আর একবার তো দেখছি, আমি মাঝে মধ্যে লাইনে আসি, যেহেতু পূজাচেরির মুভি, তো পূজাচেরির অনেক বড় একটা ফ্যান। অ্যান্ড আমাদের একটা ফ্যান পেজ আছে পূজাচেরি লাভার্স নামে। তো ওইখানে দির মানে এমন এমন ক্রেজি ক্রেজি ফ্যান আছে। সচরাচর আমরা তেমন, আমাদের বাংলাদেশে তো মেগাস্টার সাকিব খান আছে, তো সাকিব খানের যেমন ফ্যান আছে, তো তেমন পূজাচেরিরও বাংলার, আমরা বলতে গেলে আমরা ওনাকে লেডি সুপারস্টার বলে সম্বোধন করি। এবার আমাদের যে ফ্যান পেজটা আছে সেটাও খুব বড় মাপের একটা ফ্যান পেজ, আমরা খুবই অ্যাক্টিভ থাকি। আর দিও আমাদের মানে দেখে টুকটাক, দিয়ের সাথে এর আগেও দেখা হয়েছে, কথা হয়েছে। উনি খুব একটা ভালো একটা মানুষ। আমি বাংলাদেশে এমন অভিনেত্রী দেখিনি এত বাস্তবধর্মী কাজ করে। আর বর্তমান সময়ে যে কাজগুলো করতেছে, স্পেশালি দম একটা মানে ফাটাইয়া দিছে একবারে বলতে গেলে। দমের স্টোরি এতটা খুব সুন্দর হয়েছে। দম যতবার আমাকে যদি মানে বলে যে তুমি মানে সারাদিন দম চলবে, তুমি দম দেখো, আমি দেখতে পারবো, ওই দমটা আমার মধ্যে আছে। পূজাচেরি যদি বলে যে জান দিয়া দাও দিয়া দিতে পারবো, পূজাচেরির এত ক্রেজি একটা ফ্যান। অ্যান্ড পূজাচেরি তো মানে পূজাচেরি, আমি সত্যি বলতে গেলে পূজাচেরির মধ্যে একটা বউ চাই। আমার খুব খুব পরিমাণে ইচ্ছা। আমার আম্মুও বলে যে তোর এমন একটা বউ হলে হইতো, তবে জানি না হবে নাকি। বাট পূজাচেরির মতো একটা বউ পাওয়ার খুব ইচ্ছা, ওনার মধ্যে একটা লক্ষ্মী বউ পাওয়ার। আর দমের মধ্যে ওনার যে ক্যারেক্টারটা রানী, সেই ক্যারেক্টারটার মধ্যে মানে জামাইরে বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, এমন একটা ক্যারেক্টার। তো হাজব্যান্ডের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া থেকে শুরু করে বাংলাদেশে আনাচে কানাচে একটা গর্ভ অবস্থায় একটা মেয়ে কী পরিমাণে সারভাইভ করতে পারে নিজের হাজব্যান্ডের জন্য, এটা পূজাচেরি রানী ক্যারেক্টারটা আমাদের শিখিয়ে গেছে। খুব বাস্তব ধর্মী একটা মানে ক্যারেক্টার ছিল তার। ওনার সব কিছু ভালো লাগে, ওনার কথাবার্তা, আচার আচরণ। মানে নায়িকাদের হয় না একটা ইগো থাকে নায়িকাদের মধ্যে, যে মানে সামনে দিয়ে গেলে একটা ইগো টাইপের একটা ভাব থাকে, বাট পূজাচেরির মধ্যে এই জিনিসটা নাই। আমি অনেকবার ওনাকে সামনে থেকে দেখছি। তো ওই মানে নিজের সাথে একদম যেমন আপন মানুষ যেভাবে নিজেকে একজনের সাথে দেখা হলে যেভাবে কানেক্টেড করে, একদম ওই রকম পুরো একদম উনি আপনজন আমাদের, এই রকম টাইপের পূজাচেরি আর কি। তো পূজাচেরির জন্য খুব খুব শুভকামনা। অ্যান্ড আমি চাই পূজাচেরি আবার বাড়িতে একদিন আসুক, একদিন এসে আমার আম্মুর হাতে রান্না খাক, ভালো লাগলে আমাকে বিয়ে করে আমাদের বাড়িতে থেকে যাক। আসলে বলতে হবে দমের দম আছে, যার কারণে আর পূজার তো আরও বেশি দম আছে। পূজার জন্যই মূলত এখানে আসা। ওর ন্যাচারাল অ্যাক্টিং যেইটা দেখে আসলে মনে হবে না যে আমি স্ক্রিনে দেখছি নাকি বাস্তবে দেখছি। যার কারণে ওর অ্যাক্টিং, ওর চলাফেরা, এমনি নাচের ভঙ্গি, মানে সব দিকেই আছে পারফেক্ট। এই ছবিতে হচ্ছে আমার কাছে অ্যাক্টিংটা মনে হয়েছে যে পূজার লাইফে এটা বেস্ট। পূজাচেরি হচ্ছে একটা ন্যাচারাল লুক উইদাউট মেকআপ, এটা বেস্ট সিনেমা পূজার কাছে। পর্দার পূজা আর বাস্তবের পূজা অনেকটাই ভিন্ন। পর্দায় হচ্ছে এক এক সময় এক একটা ক্যারেক্টার, আর বাস্তবে যেটা পূজা হচ্ছে কি বলবো, হচ্ছে একজন সাধারণ মানুষের মতো। যেরকম আমরা এই যে ফ্যামিলি তে ভাই বোন বা এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখা হলে যেরকম একটা বন্ডিং থাকে, আমাদের মধ্যে সেম বন্ডিং। কথা আছে কুকুর যদি কামড় দেয়, কুকুরকে যা কিন্তু কামড় দেওয়া যাবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে হচ্ছে যেটা পজিটিভ একটা মানুষের সমালোচনা করা, সেইটা করে।
ঠিক আছে, কারো বিরুদ্ধে মিথ্যা বা অন্যরকম কিছু করতে চাই না। আমরা এরকম কারো বিরুদ্ধে কিছু করি না। বিয়ে শাদী তো সবারই করতে হবে। এখন পূজা যদি বিয়ে করে, ওর হাজব্যান্ড যদি বলে যে না হচ্ছে সংসার বাদ দিয়ে তোমাকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে দিব না, তো ও করবে না, ও সাংসারিক হোক, ঠিক আছে, ও যেটাতে ভালো থাকুক সেটাই করুক, কিন্তু ভালো থাক।